সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং আমাদেরকে মহিলারা দাঁড়িয়ে রয়েছে ওনাদেরকে বসার সুযোগ করে দিন। আমাদের সামনে যে মহিলারা দাঁড়িয়ে রয়েছে ওনাদেরকে একটু বসার সুযোগ করে দিন। সংগ্রামী ভাইরা, আমার বক্তব্য শুরু করছি। আমাদের কাছে ভেবেছিল আজকে আমরা যে এবং আপনাদের সঙ্গে দাঁড়িয়েছি ওয়ার্ড কমিটি তাদের সরকার নির্দেশ সঠিক বিএনপি ওয়ার্ডের সদস্য হতে হবে। আপনাদের কি একমত? তাহলে আমাদের যে সকল ভাইরা নির্বাচন করবে সেখানে ফাইনাল হয়ে আসবে, তারাও সঠিক বিএনপি থেকেই নির্বাচিত হবে। আগামী দিনে আমাদের এই রামফলে সঠিক বিএনপি দ্বারাই কমিটি হবে। সেই কমিটি দিয়ে আমরা বিদায় করি, সুখ দুঃখে ভালো পাবো, আমরা সুফল পাবো। সংগ্রামী ভাইরা, আপনারা সবাই প্রত্যেক চারটার ওয়ার্ডে আপনারা সঠিক লক্ষ্যেই নির্বাচন করবেন। আর যদি এর ব্যতিক্রম করাতে চাইছে আপনারা প্রতিহত করবেন। এই আহ্বান রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুর রহমান সাহেবকে। প্রিয় সভা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল রামদল উপজেলা শাখার জেলা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক শামীমুর রহমান তিতাস ভাই। শামীমুর রহমান তিতাস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সমাবেশের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের জাহিদ ভাই, ওজিয়ার ভাই সহ অনেক নেতারা। আমি অ্যাকচুয়ালি সবাই নাম সহকর্মী, কিন্তু সবাই নাম এখানে বলার মতো সময় আমার কাছে নাই। তো জেলা পরিষদের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। ভাইরা, আপনারা জানেন দুর্দিনের সময় বিএনপিকে দিয়ে যে ষড়যন্ত্র চলছিল, আজ যখন শেখ হাসিনা পালিয়ে গেল, আজও সেই বিএনপির ভিতরের থেকে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা চিন্তা করতে পারি নাই শেখ হাসিনা পলাই যাওয়ার পরেও আমাদের ভিতর থেকে আমার আমেরিকার জন্ম হবে। সুতরাং এখনো এক কমিটি নিয়ে মিটিং বক্তব্য সবাই দিচ্ছে, আপনারা জানেন। আজকে ভোট থেকে হচ্ছে কাকে আমি বিএনপি করি 16 বছর নির্যাতন কায়রত করেছি, বন্ধু হামলার শিকার আছি। আজকে ভোট চাইতে হবে একজন আমেরিকান লোকের কাছে, তাকে কাছে বলতে হবে ভাই আপনি আমাকে ভোট দিলেন, আপনার কাছে আমি ভোট পাচ্ছি। চিন্তা করে আমরা আজ কত বড় সময়। সুতরাং এই বিষয়ে নেতারা আছে বক্তব্য দেবে। আমি যেহেতু রাজনগরের সন্তান, আমার পারিবারিক ভাবে আমার এলাকার ছেলে হিসেবে তবে বারবার নির্বাচিত
সাধারণ সম্পাদক আমার বাপ ছিলেন শেখ শহীদুর রহমান, 5 নম্বর রাজনগর ইউনিয়নের বারবার সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আমরা তার সন্তান। আমি অনার্স মাস্টার তৈরি করেছি, সুতরাং মানবতা, রাজনীতি এই সম্পর্কে যে টুকটাক ধারণা, আমাদের অতীতের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে রাজনগরের বিষয়ে ভাই একটি কথা আমাকে বলতে দিতে গেছে। রাজনগরে কি দেখলাম আমরা, যুক্তিরা তারা আমরা নেতা ছিলাম, আজকে সেই সুযোগ পাঠিয়েছে আমার স্বামীর মায়ের পা ঘিরে ফেলছে। তারা নিজের চামচাম চালায় যুক্তিদের সেই চাকরি তারা, আমরা আজ বাধ্য হয়েছি পরিবারের মতো চাকরি তার পাশে এসে দাঁড়াবে। আমার মতো পিতার যেখানে টাকা পাই নাই, যেখানে সেই ফ্যামিলির মতো লোক তারা দিয়ে টিকতে পারে না, তারা ভাড়া আত্মীয় স্বজন বাবা কালী চালায়। সুতরাং এখানে ফ্যামিলিগত রাজনীতি দুজন আছে, চাকরি কর্মীদের মূল্যায়ন নাই। আমি আশা করব দুদিনের সময় আমরা যারা ছিলাম আপনাদের পাশে, আমরা কি চাকরি দিয়েছি বলবেন না? স্বামীর ভাই মানুষ ভাই পরে আগে আমরা দিয়েছি। সুতরাং আমি বিএনপি ছাড়া হিসাবে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আজকের থেকে পরিবারের ছেড়ে রাজনগরের শত শত লোক নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে মিছিলে রাজপথে আবার দেখা হবে, আবার কোনো সময় কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সুকাশ ভাইকে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রিয় সভা, আপনারা যারা রাস্তায় অনুগ্রহভাবে মহিলার মধ্যে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করবো প্যান্ডেলের পাশে বিরোধ চলে আসুন। ভলেন্টিয়ার রাখে দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় কোনোভাবে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবে। প্রিয় সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামপাল উপজেলা শাখা সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ মঞ্চ প্রধান অতিথি, প্রধান বক্তা সহ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রামপাল উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই রামপালের আগামীতে ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হচ্ছে। এই ওয়ার্ড কমিটিতে ভাগের নির্দেশনা নেতৃবৃন্দকে ভাগের ব্যবস্থা করেছে। আমরা এই ভাগের ব্যবস্থা খেতে চাই না, বাঁচাবো না। আমরা আন্দোলন করবো, 5 আগস্টের আগে আন্দোলন সংগ্রাম আছে। পরিচিত মুখ্য দেখতে পেয়েছিলাম, সে পরিচিত মুখ্য সকল সময় সকল সংগ্রাম বা যুদ্ধে যে নেতৃবৃন্দগুলো মধ্যে লোকজনগুলো আমাদের সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে আপনারা এই রাস্তাতে মিছিল করেছিলেন, মিছিল করেছিলেন, তারা হামলার শিকার হয়েছে। সেই সকল বিপদ থেকে আমরা এই ওয়ার্ড কমিটিগুলো করবেন। আর এই ওয়ার্ড কমিটি করার জন্য যদি আপনারা সেই নিঃশ্বাসগুলো নিপীড়িত লোকজনের বাইরে থেকে কোন ভাগের কমিটিতে চান, তাহলে আমরাও আপনাদের বাইরে সুরক্ষা পেতে বাধ্য হলো। আমাদেরকে আপনারা আপনাদের সুরক্ষা পেতে বাধ্য করবেন না। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শেখ মুজিবুর রহমান অনুরোধ, খালেদা জিয়া অতি শীঘ্র সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক। তারেক রহমান ফিরে রেখে আজকে ফিরে আমাদের মাঝে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামপাল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী 23 তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গণতান্ত্রিক উপায়ে বিএনপির কমিটির বাস্তবায়নের দাবিতে আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত রামপাল উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী মানুষেরা, প্রত্যেককে জানাই রামপাল উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে
দুঃখের বিষয় গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনার বিদায়ের পর আজকে সে দলের ভিতর পশ্চিম হাসিনার দেশকের যারা প্রতিষ্ঠাতা করছেন আসলে লজ্জা লাগে। আমরা বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, তারা বিএনপির সাথে ছিলেন, তারা আওয়ামী লীগের সাথে ছিলেন, তা আমরা দেখেছি। আমাদের এমনও দেখতে হয়েছে এই 100 কমিটির ভাগাভাগিতে 4 তারিখে যারা এই ছাত্র জনতার উপর লাঠি নিয়ে আক্রমণ করতে এসেছিল এই 100 সদস্য কমিটিতে ঢুকানো হয়েছে। কিসের লোক? আমরা তো সবাই বিএনপি করি। এটা বিগত দিনে হয়েছে। এই অঞ্চলের মানুষ অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগী। আর কোনো মাঝপথে দেওয়া হবে না। অঞ্চলের বিএনপিতে কোনো কার্যক নেই। অঞ্চলের বিএনপি আমরা সবাই দিয়েছি না, আমরা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু সবচেয়ে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই বিএনপির মানুষ। আমরা সেইটা মাথায় রেখে আমরা বিএনপির ত্যাগী তারা ছিল মাঝে ময়দানে তাদের সদস্য অন্তর্ভুক্তি করে আগামী দিনে ওয়ার্ল্ড পর্যায়ের কমিটি পুনর্গঠন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত কথা শেষ করছি। আর আসেন বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শক্তি আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান দূরের হয়েছে অন্য ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। মল্লিকের ব্যান্ডিয়ান থেকে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি সোনামঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রামপাল উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহিদুল ইসলাম বাবলা, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার সোহেল রানা। আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রামপাল উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মৌলানা আখতারুজ্জামানকে। এবার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি রামপাল উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, আলমগীর কবির বাচ্চু ভাইকে এবার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রামপাল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই রামপাল উপজেলায় যে একটা চার্জের খেলা চলছে ভাগাভাগি কমিটির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি আজকে সম্মানিত